যাত্রা কখন শুরু হবে বলো তো? এই তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কিন্তু এখনো তো আসল মালাটাই এসে পৌঁছানো না গো। সে নিয়ে তুমি ভেবো না, ওই যে আসল মালা আনার লোক এসে গেছে। দাও, আমি ঠাকুর মশাইকে মালাটা দিয়ে দিই। ঠাকুর মশাই, এই মালাটা একটু ঠাকুরের গলায় পরিয়ে দিন না। বাহ, অপূর্ব সুন্দর মালা গাঁথা হয়েছে। এই মালা যে দীপার হাতে বানানো সেটা দেখলেই বোঝা যায়, তাই না? একদম। বৌদি, বলছি রূপা কোথায় গো? ওকে দেখছি না, ও এখনো স্কুল থেকে ফেরেনি। কি যে বলো তুমি, মেয়ে বড় হচ্ছে না? আজ সরস্বতী পুজোর দিনে তাকে পাবে কোথায়? সে হয়তো স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে অঞ্জলি দিচ্ছে। দেখো, সত্যিই তো, মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল। কারা কারা অঞ্জলি দেবেন সামনে এগিয়ে আসুন। নিন, মন্ত্র বলুন। जय जय सरस्वती माई, जय जय देवी, जय जग जननी, जय जय सरस्वती माई, जय जय তুমি বর দাও ঠাকুর, जय जग जननी। আমার মেয়েটা যেন তোমার কৃপা পায়। তুমি আমার সঙ্গে অঞ্জলি দেবে? আমি রক্ষে নেই, তাই সুগ্রীব দোসর। যে কাকের বাসায় কোকিল ছাড়া তো বেড়েই চলেছে, কু কু করে করে কোন চুলো থেকে উড়ে এসে জুড়ে বসছে সব। কথা বলবো, আস্তে কথা বলে। তোমার কথা শুনতে পেলে না? ওই যে ওর শাশুড়ি আমাদের ঘেটি ধরে টুক করে রাস্তায় নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে আসবে। মা 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 মা। দিদি ভাই, হ্যাঁ জোড়া ইলিশ। প্রবীর, সূর্য, তোমরা এসো, চলে এসো। উর্মি, তুমি এসো, জোড়া ইলিশ তোমাদের দেখতে হবে তো, এসো। না 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 মিশকা, তুমি এসো না। এই জোড়া ইলিশ দেখার প্রথা আমাদের পরিবারের লোকেদের, বাইরে কারণ নয়। কিন্তু আমি তো এই পরিবারেরই একজন, আমি তো সোনার মায়ের মুখে। রূপা দিদি ভাই, তুমি এসো, জোড়া ইলিশ দেখো, এসো এসো। হঠাৎ করে এই মেয়েটাকে সোনার মতো অ্যাটেনশন দেওয়ার কি মানে? কি হলো, এসো। রূপা কেন যাবে? রূপা তো এই পরিবারের কেউ না। ওই যে রূপা দিদি ভাইকে দিদি ভাই বলে ডেকেছে, আর সোনাও তো দিদি ভাই বলে ডাকে, তাই তুমি এই পরিবারের একজন হলে সোনার মতোই। এসো। দাঁড়াও, এই দেখ, সবাই দেখ। হ্যাঁ রে, ওই বলছি ইলিশগুলো নিশ্চয়ই আমার মতো হবে না রে, মোটা ছোটা বড় বড়। এই না ঠাকুর মশাই, এই বইটা ঠাকুরের পায়ে রেখে দাও। এইবার অঞ্জলি হবে, যারা যারা অঞ্জলি দেবে এই ফুল নিয়ে দাঁড়াও। जय जय देवी, जय जग जननी, जय जय सरस्वती माई, जय जय देवी, जय जग जननी, जय जय सरस्वती।
কি হয়েছে মা? এই এই তুমি বেশি ফুল নিয়েছো তারও। এই যে ডাক্তারবাবু, তোমার হিংসুকুটি মেয়েটাকে বলো তো আমি নিজে থেকে ফুল নিয়ে নি। এই এই তুমি এটা আবার পচা তরতা বলছো? তুমি একটা বোকা মেয়ে। ঠিক আছে, আমার ফুল লাগবে না। তুমি পুজো দেবে না? দেখাই না রূপা কি করে। চলো এবার দুজনে একসাথে অঞ্জলি দেবো। তুমি তো সব ফুল আমার হাতে দিয়ে দিলে, তাহলে ঠাকুর চিনবে কি করে তোমার ফুল কোনটা? ঠাকুরের কাছে গিয়ে সব ফুল ভাগ হয়ে যাবে। এই প্রথম আমার দুই নাতনি একসাথে বাপ ঠাকুরদার বাড়ির পুজোয় অঞ্জলি দিচ্ছে। কি বাড়িটা তো থেকে থেকে একেবারে অনাথ আশ্রমে উঠছে রে। আর কি হবে তোর পেটেরটা? কি হবে ওটা? তুমি চুপ করবে, চারিদিকে লোকজন আছে, বেশি কথা বলো। জোরে বল না। আরে তুমি চুপ করো না, বেশি কথা বল। চুপ করো, চুপ চুপ। কিছু বলছো ওর মেয়ে? পুজোর সময় কথা বলতে নেই, মন দিয়ে অঞ্জলি দাও। আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। এই মেয়েকে সূত্র থেকে আমাকে সরাতেই হবে। দীপা কি চাল চালছে সেটা আমাকে জানতে হবে। এই মেয়ে বা কোথা থেকে জোগাড় করলো, কেন, সবটা জানা খুব তাড়াতাড়ি দরকার। যাও এবার সবাই সাবধানে বাড়িতে যাবে, কেমন? বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি তোমাদের ছেড়ে দেবে। তোদেরকে গাড়িতে উঠিয়ে দিবি সামনে। আমি আসছি, অঞ্জলিটা শেষ হয়ে গেল। রূপা, এখন কি তোমার কোথাও যাওয়ার আছে? দূর, রূপার কোথায় যাবে? আমি তো বেরিয়েছিলাম স্কুলে যাওয়ার জন্য। সেখান থেকেই তো তুমি রূপাকে নিয়ে এলে। তাহলে রূপা আর কিছুক্ষণ ডাক্তারবাবুর বাড়িতে থেকে যাক, একসাথে আমরা ভোগ খাবো, অনেক মজা করব, কেমন? কিন্তু মা চিন্তা করবে তো। আচ্ছা, রূপাকে তো রূপার মা তাহলে নিতে আসবে, আর রূপার মা যখন নিতে আসবে তখন ডাক্তারবাবু রূপার মাকেও দেখে নেবে। তাই তো। আর সোনার সাথে রূপা খেলবে না? হ্যাঁ হ্যাঁ, দুটো আমার সাথে খেলবে। তুমি তো জানো এই বাড়িতে সবাই বড় তো, তাই আসলে কেউ খেলে না। আমিও খেলবো তোমাদের সাথে। এই তুমি কি আমাদের মতো ছোট নাকি যে আমাদের সাথে খেলবে? তাহলে সোনা দিদি ভাই, তুমি রূপা দিদি ভাইকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাও। এসো দেখবে, এসো 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 এসো। ও বাবা, তোমাদের বাড়িতে দোতলাও আছে? হ্যাঁ আছে, আর অনেক কিছু আছে। যাও যাও, সোনার সঙ্গে যাও, ঘুরে এসে দোতলায় যাও। যাই বলো, খুব খুব ভালো লাগছে জানো তো। এবছর পুজোটা না মানে অন্যরকম লাগলো, একদম স্পেশাল। কি বলো? একদম। আজ এত বছর পরে আমাদের আরেক নাতনি তার নিজের বাড়িই দেখছে। এই পুজো তো শেষ হয়ে গেল, পেশাদ দেবে না?
দেবে দেবে কি সুন্দর সুন্দর দেখো ভোগ আছে শুনেছি দেবে দেবে। কি হচ্ছে কি এসব? এই মেয়েটাই দীপার মেয়ে নয় তো? একই বয়স হওয়ার কথা দুজনের, তাহলেও সূর্যর ওর প্রতি এত কিসের টান? যদিও সোনার প্রতি একই রকম টান, কিন্তু বিষয়টা খুব আনজ্ঞানী বলে মনে হচ্ছে না? এই রহস্য আমাকে বের করতেই হবে। এখনো ডিএনএ টেস্টের রিপোর্টটা ওই ঘরেই আছে, নিশ্চয়ই কারোর হাতে পড়েনি, না হলে এতক্ষণে আমি শেষ হয়ে যেতাম। সূর্যকে আমাকে চোখে চোখে রাখতেই হবে। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।